কথার দ্বারা সুস্পষ্ট এটাই বোঝা যায়, আজকে আমরা যারা ৫ ওয়াক্ত নামাজের মধ্যে নেই, হতেও পারে যে আমাদের জীবনে আমরা এমন কিছু গুনাহ করেছি, যে গুনাহের কারণে আল্লাহ চান না যে আমার মতো বান্দা মসজিদে যাক এবং আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেই। যার কারণে ভাই একটু চিন্তা করে নিজের জীবনটা বাছার করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সম্মানিত ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মুমিন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফস, এবং প্রত্যেকটা ব্যক্তির জন্য জরুরি তারা যেন লক্ষ্য রাখে, কদ্দামাত লিগাদ, সে আগামী কালের জন্য কি পাঠিয়েছে। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করো তোমাদের রব তোমাদের সম্পর্কে খুব ভালো জানেন। তো প্রিয় সম্মানিত ভাই, এই আয়াত দ্বারা সুস্পষ্ট এটাই বোঝা যায় যে আমরা দুনিয়ায় আছি, কিন্তু দুনিয়ার সামান রেডি করে কবর দেশে যাওয়ার ইঙ্গিত আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে বা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে দিতেছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মুমিন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফস, এবং প্রত্যেকটা ব্যক্তির জন্য জরুরি সে যেন লক্ষ্য রাখে, কদ্দামাত লিগাদ, সে আগামী কালের জন্য কি পাঠিয়েছে। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করো তোমাদের রব খুব ভালো জানেন। আজ আমরা আলোচনা করব এই আয়াতের সাথে একটা ঘটনা খুব সম্পৃক্ত রাখে। তো ভাই, মুসা আলাইহিস সালাম, যাকে বলা হয় মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলনেওয়ালা ব্যক্তি। তো জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন। তো হঠাৎ করে দেখেন যে কোনো দিক থেকে যেন কান্নার আওয়াজ আসতেছে। তো মুসা আলাইহিস সালাম তিনি এইদিকে ওদিকে চতুর্দিকে তাকাইতেছে, কিন্তু ভাববার বিষয় যে কোনো দিকে তিনি কিছুই খুঁজে পাইতেছে না। এবারে দেখলেন খুব খোঁজাখুঁজি করার পর যে একটা কিনারা থেকে একটা পাথরের ভিতর থেকে যেন কান্নার আওয়াজ আসতেছে। তো মুসা আলাইহিস সালাম তার জবান থেকে তাকে প্রশ্ন করলো যে, পাথর, কি ব্যাপার, তোমার কান্না করার কি কারণ? তো ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরের জবান খুলে দিল এবং পাথর বলতে শুরু করলো যে, হে জামানার পয়গম্বর, আপনি তো আল্লাহর সাথে কথা বলতে যাইতেছেন, আপনি আল্লাহর মোলাকাতে যাইতেছেন, আপনি অবশ্যই আল্লাহকে জানিয়ে দেবেন কাল বিচারের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি পাথরকে যেন জাহান্নামে না দেন। একটু চিন্তা করি ভাই, আজকে পাথর আজকে পাথর যদি জাহান্নামের ভয়ে কান্না করে, তো আজকে আমরা মানুষ কিরকম হওয়া দরকার ছিল। তো যাই হোক, মুসা আলাইহিস সালাম তিনি চলে গেলেন এবং আল্লাহর সাথে কথা বলা হয়ে গেল। এবার মুসা আলাইহিস সালাম যখন ফিরে আসবেন, তো আল্লাহ নিজেই জিজ্ঞাসা করতেছে, ও পয়গম্বর মুসা, তুমি আসার সময় তোমাকে কেউ কিছু বলেছে? তো মুসা আলাইহিস সালামের মনে পড়ে গেল যে হ্যাঁ মালিক, আসার সময় এক পাথর আমাকে বলছিল তার দরখাস্ত যেন আপনি রব তাকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিল, ও মুসা, যাও এবং যাওয়ার সময় ওই পাথরকে জানিয়ে দিবা যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামের আযাব থেকে মাফ করে দিলাম। তো মুসা পয়গম্বর তিনি হেঁটে হেঁটে আবার চলে আসলেন এবং পাথরের মোলাকাতে তিনি সুসংবাদ দিল, ও পাথর, শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জাহান্নামের আযাব থেকে মাফ করে দিয়েছে। এবারে কিছুদিন পর আবার যখন মুসা আলাইহিস সালাম ওই পথ দিয়ে যাইতেছেন, তো দেখে আবার সেই কান্নার আওয়াজ। এবারে মুসা আলাইহিস সালাম ওই পাথরকে বলতেছে, পাথর, কি ব্যাপার, আল্লাহ তো তোমাকে জাহান্নামের আযাব থেকে মাফ করে দিয়েছে, এখন তো তোমার খুশি হওয়ার কথা, এখনো কাঁদতেছো, এর পিছনে কারণ কি? তো দেখেন পাথর কি জবাব দিতেছে, ও জামানার পয়গম্বর, দেখেন আজকে যে কান্নার কারণে সেই জাহান্নাম থেকে বাঁচতে পেলাম, ওই কান্নাকে কিভাবে ছাড়ি। পাথর যদি কান্না করার কারণে আল্লাহর আযাব থেকে মাফ পেয়ে যায়, তো আজকে আমরা মানুষ যদি কান্না শুরু করি, তো আল্লাহ কি আমাদেরকে মাফ করে দেবে না? যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা, হে দুনিয়ার বান্দা বান্দিরা,
তোমরা কম কম হাসো এবং বেশি বেশি করে কান্না করো। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবুকু ইবুকু ফাইল্লাম তাবুকু, তোমরা বেশি বেশি করে কান্না করো এবং কম কম করে হাসো। তো ভাই, আজকের ঘটনা এবং আয়াত থেকে যেটা আমরা পেলাম, এক হচ্ছে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে কবরের সামান রেডি করে দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নিতে হবে। দ্বিতীয়, যেটা ঘটনা থেকে আমরা শিক্ষা পেলাম, একটা পাথর সে যদি কান্না করে জাহান্নাম থেকে বাঁচতে পারে, তো আজকে আমরা তো আশরাফুল মাখলুকাত, আমরা কেন বাঁচতে পারবো না? ভাই, এর কারণে আমরা সবাই আজকের থেকে, হ্যাঁ, নিয়াত করি যে ৫ ওয়াক্ত নামাজ যেন আমাদের ছুটে না যায়। কারণ ভাই, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনাল মুসলিমিনা ওয়াল কাফির তারকুস সালাহ, একজন হিন্দু এবং একজন মুসলমান এর মধ্যে পার্থক্য করে দেয় নামাজ। একজন বিরাট বড় আল্লাহর ওলি বলেন যে মানুষকে যখন নামাজের দাওয়াত দেওয়া হয়, তো দেখবেন অধিকাংশ তারা দুটো অজুহাত দেয়। কি অজুহাত? এক হাতে সময় নেই, দ্বিতীয়ত হয়তো কাপড় নাপাক। তো আল্লাহর ওলি বলেন যে দেখো, তাদের অজুহাত কোনো অজুহাত না। তাদের চিন্তা করা দরকার যে তাদের জীবনে এমন কি গুনাহ করেছে যে গুনাহের কারণে আল্লাহ চান না ওই বান্দা আসুক এবং আমার কুদরতি পায়ে সিজদা দিক। অতএব ভাই, এই কথার দ্বারা সুস্পষ্ট এটাই বোঝা যায়, আজকে আমরা যারা ৫ ওয়াক্ত নামাজের মধ্যে নেই, হতেও পারে যে আমাদের জীবনে আমরা এমন কিছু গুনাহ করেছি যে গুনাহের কারণে আল্লাহ চান না যে আমার মতো বান্দা মসজিদে যাক এবং আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেই। যার কারণে ভাই, একটু চিন্তা করে নিজের জীবনটা বাছার করি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অপর আয়াতে আরো বলেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। কাল বিচারের ময়দানে অধিকাংশ মানুষ এবং জিন জাতি তারা জাহান্নামে যাবে। আর যাওয়ার পিছনে কারণ থাকবে লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ ব্রেন দিয়েছে, তারা ব্রেন দিয়ে চিন্তা করে নাই। ওয়ালাহুম আ'ইউনুন লা ইউবসিরুনা বিহা, আল্লাহ চোখ দিয়েছে, চোখ দিয়ে কোনটা সঠিক কোনটা বেঠিক তারা নিজেকে পরহেজ করার চিন্তা রাখে নাই। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ কান দিয়েছে, কোনটা সঠিক কোনটা বেঠিক তারা বুঝেছে, এরপরেও নিজের পরিবর্তন করেনি। তাদের সম্পর্কে রব বলেন, উলাইকা কাল আনআম, তারা হচ্ছে চার পা জানোয়ারের মতো। উলাইকা হুমুল গাফিলুন, তারা এই জাতির সবচেয়ে নিকৃষ্টতম জাত। অতএব ভাই, ব্রেন আছে, চোখ আছে, কান আছে, এগুলো দিয়ে সবকিছু বোঝে দেখে, এরপরেও নিজের জীবনটা পরিবর্তন করে না, সে নিজেকে আল্লাহওয়ালার মধ্যে রাখে না। যার কারণে তাদের সম্পর্কে রব বলেন, উলাইকা কাল আনআম, ওরা হচ্ছে চার পা জানোয়ারের মতো। উলাইকা হুমুল গাফিলুন, ওরা এই জাতির সবচেয়ে নিকৃষ্টতম জাত। যার কারণে আমরা সবাই ইবাদতের মধ্যে আসি এবং আল্লাহর মুহাব্বতের বান্দা হওয়ার চেষ্টা রাখি। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।